বৃষ্টিটা নেই। আর মেয়ে হচ্ছে একটু আগে ঘুম থেকে উঠলো। আমি ঘুম থেকে উঠে আলু সেদ্ধ আর ভাত রান্না করেছিলাম। মেয়ে ঘি ভাত খেতে খুব মানে প্রচুর পছন্দ করে। আর আমিও মানে আলু সেদ্ধ ভাত মানে আমার খুব ভালো লাগে। ঘি ভাত খাই না, কারণ আমি মোটা হয়ে যাচ্ছি। ঘি ভাত খেলে নাকি শুনেছি বেশি মোটা হয়, তো ওই জন্য আমি ঘি ভাতটা খাই না, অ্যাভয়েড করি। আর মেয়েকে ঘি ভাত খাইয়ে দেবো, মানে দিয়েছি ঘি ভাত খাইয়ে। আর মেয়ে এখন ঘরে কার্টুন দেখছে। ও দুটো বাচ্চা আসছে মানে খেলতে, এতক্ষণ খেললো। আর খেলতে খেলতে বলছে যে মা আমি কার্টুন দেখবো একটু, তো এখন কার্টুন দেখছেন দুজনেই। তোমরা তো জানোই আমার বড়বাবু আসছিল, গতকাল চলে গেছে, গতকাল মানে শুক্রবার দিন চলে গেছে। আর জানো তো কালকে বড়বাবু যাওয়ার পর থেকে মেয়ে মানে খুব কান্নাকাটি করছে যে বাবা যাব বাবা যাব। কালকে তো অনেকক্ষণ কান্নাকাটি করার পর ঘুমালো, তো আজকে সকালে উঠেও বলছে। তার জন্যে কিন্তু আবার আমি বাচ্চা দুটোকেও আসতে বলি যে আয় একটু খেল, তাহলে হয়তো ওর ভালো লাগবে। তার জন্যে কিন্তু ওদেরকে দেখেছি। তো এখন মানে খেলা টেলা করে এখন একটু টিভি দেখছে। আর আজকে সকাল থেকে ওকে পড়ানো হয়নি, পড়াবো একটু পর, কারণ বাচ্চা দুটো আছে, বাচ্চা দুটো গেলে পরে আমি ওকে পড়াবো। আমি আবার ওকে নির্দিষ্ট পড়ার কোনো টাইম নেই, মানে যে মানুষের অনেকে থাকে নির্দিষ্ট পড়ার টাইম, সকালে বিকেলে এমন একটা টাইম থাকে। এখন বাজে কিন্তু 12:30। তো মেয়েকে চান করাতে করাতে আমিও ভিজে গেছিলাম, আর বৃষ্টিও চলে আসছিলো। তো আমি কিন্তু আরেকবার চান করে নিলাম। তখন সকালবেলা বৃষ্টির মধ্যে অত ভালো করে চান করা হয়নি, তখন আর একবার শ্যাম্পু ট্যাম্পু করে চান করে নিলাম, দেখতে পাচ্ছ। তো মেয়ে এখন গেছে হচ্ছে একজনের বাড়ি, মানে আমার কাকার বাড়ি, একটা পাশের বাড়ি কাকা, তো ওদের বাড়িতে গেছে। তো আমি এখন এই তো এখন ভিডিও করতে বসে গেছি, ব্লগ বানাতে। আর তোমাদেরকে তো বলেছি আমি সকালে আলু সিদ্ধ ভাত রান্না করেছিলাম, তো ওটা খেয়ে কিন্তু আছি এখনও। আর দুপুরবেলা তরকারি রান্না করতে চেয়েছিলাম, কিন্তু আর রান্না করব না, কারণ মা ফোন করেছে। তো একজন নাকি পাঠা বলে দিয়েছে, তো মাংস দিয়ে গেছে, প্রসাদ কাঁচা মাংস, তো ওটাই রান্না করবে। মা আমাকে যেতে বললো, তো আমি এখন বাড়ি যাব মেয়েকে ওখান থেকে নিয়ে। তো চলো। আর দেখো মেয়ে কিন্তু চলে আসছিলো, আমি নিতে যাচ্ছিলাম ওকে, তো দেখি ও বাড়ি চলে আসছে ওই দিদিটার মেয়ের সঙ্গে। তো আমি ওর জন্য আর গেলাম না। তারপর ওই দিদিটার মেয়ে বলছিল যে পুনুকে অনেক কিছু খাইয়েছি, আম খাইয়েছি, তারপরে আরও জানি কী খাইয়েছে মনে নেই ঠিক। তারপরে এইদিকে দেখো আমি এই সসপেনগুলো বাড়ির মার, তো মাকে এখন ওগুলো দিতে যাব। আর হচ্ছে তোমাদেরকে তো বললাম যে একজন মাংস দিয়ে গেছে, তো ওটা খেতেও যাব আর কি। তুই তাড়াতাড়ি তো আসবি কি আসবি এদিকে না বল। মেয়ে বলছে মা আমি আজকে রাস্তা দিয়ে যাব, তো রাস্তা দিয়ে যাব। এদিকে এত জল হয়েছে বৃষ্টির মধ্যে, মানে কি বলবো, এক হাঁটু জল হয়ে গেছে। তাড়াতাড়ি, আমার ভালো লাগছে না কিন্তু। তো মেয়েকে ডাকছি মা ওইদিকে আর যাবো না, তারপরেও কিন্তু ওইদিকেই যাবে, কারণ ও জল প্রচুর ঘাটতে ভালোবাসে। ওকে কিন্তু অনেকক্ষণ ডাকাডাকি করার পর ফাইনালি ও ঘুরে এলো। তো ওইদিকে আর যাবো না, ওইদিকে মানে প্রচুর জল, এক হাঁটু জল হয়েছে, মানে কোমর অবধি প্রায়। তো তারপরেও কিন্তু ওই রাস্তা দিয়ে অনেকেই যাওয়া আসা করে। তো এখন আমরা যাব কিন্তু কোন রাস্তা দিয়ে বলো তো, যে রাস্তা দিয়ে আমি সবসময় যাই, মানে একটা গাছ বাগানের মাঝখান দিয়ে রাস্তা বের করেছি আমি নিজেই বলতে ওই রাস্তা দিয়ে আমি যাই শুধু। আর হচ্ছে এখন সবাই যায়, আগে তো হচ্ছে আমি একাই যেতাম। তো দেখো ওই রাস্তা দিয়ে এখন কিন্তু আমি বাড়ি যাচ্ছি। তো মেয়েকে বললাম মা কোলে আসো, কোনো মতেই কোলে আসবে না, একাই যাবে। তো ওকে বললাম মা সাইডে হাঁটো, তাহলে কাদা হবে না জামা কাপড়। তো কিন্তু সাইডে সাইডে যাচ্ছে, দেখতে পারছো। তো বাবা আবার দূর থেকে দেখতে পেয়ে চলে আসে, তারপরে বাবা আবার মেয়েকে কোলে নিয়ে যায়। গিয়ে কিন্তু আর কোনো ভিডিও করার সুযোগ পাইনি, মানে সেরকম করে টাইম পাইনি কোনো। বাড়িতে গিয়ে রান্না করতে করতে অনেকটা, মানে মেয়ে মোবাইল দেখছিল আর আমি রান্না করছিলাম, ওই জন্যে কিন্তু আর ভিডিও শ্যুট করার টাইম পাইনি। তো বাড়িতে খেয়ে টেয়ে আসার পর কিন্তু বড়বাবু ফোন করেছে যে একটা পার্সেল আসবে তোমার, তো একটু রাস্তার দিকে আসো। তা আমি আর বড়বাবুকে বললাম বাড়িতে আসতে বলো, মানে বাইরে প্রচুর জল টল, মানে একটু জল হয়েছে, যেতে পারবো না।
তখন বড়বাবু বললো যে ওই ছেলেটাও ওই জন্যেই মানে বাড়ি যেতে চাচ্ছে না, তুমি আসো রাস্তায়। তারপরে আমি আবার রাস্তার থেকে মানে বাড়ির থেকে রাস্তার দিকে তাকাচ্ছিলাম যে কখন আসে, একটু রাস্তাটা দেখা যায়। তো লোকটা ওখানে দাঁড়িয়ে ছিল, আমাকে দেখতে পাচ্ছিল না, আমিও লোকটাকে দেখতে পাচ্ছিলাম। তারপর আবার আমাকে বড়বাবু ফোন করলো যে তুমি রাস্তার দিকে আসো। তারপর আমি আবার রাস্তার দিকে গেলাম, ফাইনালি ছেলেটাকে দেখতে পেলাম। দেখো বন্ধুরা কত জল হয়েছে, মানে বলার মতো না, মানে এক হাঁটু জল হয়েছে। সকালে তো আরও বেশি ছিল, এখন জলটা মানে শুকিয়ে তো যাচ্ছে না, এদিক ওদিক চলে যাচ্ছে। যখন সকালে বৃষ্টি হয়েছিল বিশ্বাস করবে না, মানে একটা নদীর মতো জল, মানে অনেক বড় একটা নদীর মতো জল ছিল, একটা পুরো নদী আর কি যাকে বলে। আমি কিন্তু খালি পায়ে এসেছি, জুতোগুলো ওই পারে রেখে এসেছি। তো আমি এখন পার্সেলটা নিয়ে কিন্তু বাড়ি যাচ্ছি, দেখতেই পাবে পরের ভিডিওতে শেয়ার করব কি আসছে। তোমরা হয়তো দেখে একটু টেরও পেয়েছো যে কি এলো। আর হচ্ছে ভিডিওটা আমি এই পর্যন্ত শেষ করলাম, কালকে আবার নতুন ভিডিও আসবে। আর আজকের থেকে আশা করি কন্টিনিউ ভিডিও দিতে পারবো, তোমাদের চেষ্টা করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও।